হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি টিউটরে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি তোমাদের পাঠ্য ক্লাস 9-এর রাধারানী, যেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন, সেই রাধারানী উপন্যাসটি নিয়ে আমি আবার তোমাদের সঙ্গে চলে এসেছি। তো তোমরা যারা আমার ক্লাস 9-এর আগের ভিডিওগুলো দেখোনি, আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিব, তোমরা দেখে নিবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে? এবার তোমরা বই নিয়ে বসে পড়ো, আমি শুরু করছি। রাধারানী এই উপন্যাসটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন। হ্যাঁ, আর এটা কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? মূল যেটা রাধারানী উপন্যাস থেকে এটা নেওয়া হয়েছে। উৎস যদি তোমাদের বলে, রাধারানী উপন্যাস থেকে এই রাধারানী গল্প উপন্যাসটি নেওয়া হয়েছে। তো দেখো, আমি শুরু করছি। রাধারানী নামে এক বালিকা মাহেশে হ্রদ দেখিতে গিয়াছিল। বালিকার বয়স 11 পরিপূর্ণ হয় নাই। তাহাদিওর অবস্থা পূর্বে ভালো ছিল, বড় মানুষের মেয়ে, কিন্তু তাহার পিতা নাই। তাহার মাতার সঙ্গে একজন জ্ঞাতির একটি মোকদ্দমা হয়। সর্বস্ব লইয়া মোকদ্দমাটি বিধবা বা হাইকোর্টে হারিল। সে হারিবা মাত্র ডিক্রিদার জ্ঞাতি ডিক্রি জারি করিয়া ভদ্রাসন হইতে উহাদিওকে বাহির করিয়া দিল। প্রায় 10 লক্ষ টাকার সম্পত্তি ডিক্রিদার সকলই লইল। খরচা ও অশিলাত দিতে নগদ যাহা ছিল তাহাও গেল। রাধারানীর মাতা অলঙ্কারাদি বিক্রয় করিয়া প্রিবি কৌশলে একটি আপিল করিল, কিন্তু আর আহারের সংস্থান রহিল না। বিধবা একটি কুটিরে আশ্রয় নিল। এই যে আমি এতক্ষণ পড়লাম, এটা এই রাধারানী উপন্যাসের শুরু করলাম, এটাতে আমি কি বুঝতে পারলাম? আমরা সব উপন্যাসে একটা কেন্দ্রীয় চরিত্র বা মেন চরিত্র দেখতে পাই। এখানে আমরা কার নাম পেলাম? রাধারানী বলে এক বালিকা, আর তার মায়ের কথা জানতে পারলাম। রাধারানী মাহেশ মানে এক জায়গায় রথের মেলা হয়, সেই রথের মেলা দেখতে গেছিল। বালিকার বয়স 11 পরিপূর্ণ এখনও হয়নি। তাদের অবস্থা আগে ভালো ছিল, বড় মানুষের মেয়ে ছিল, কিন্তু এখন তার বাবা নেই। তাই তার মায়ের সঙ্গে তার জ্ঞাতি কুটুম্বদের একটি মোকদ্দমা হয়, বাড়ি বাড়ি করে সর্বস্ব সব কিছু নিয়েই মোকদ্দমা হয়। মোকদ্দমাটি বিধবা মানে রাধারানীর মা হাইকোর্টে হেরে গেল। সে যখন হেরে গেল, তখন তাকে তাদের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলো। প্রায় 10 লক্ষ টাকার সম্পত্তি, সব বাড়ি টাড়ি সব কিছুই তারা পেয়ে গেল। তাদের জ্ঞাতি আত্মীয়রা খরচা করতে, অশিলাত দিতে যেগুলো নগদ ছিল, এই সব তাও গেল। রাধারানীর মা তখন অলঙ্কারাদি, তার যা গয়নাগাটি ছিল, তখন তো আগে বড় লোক ছিল রাধারানীরা, তাই যখন তার গয়নাগাটি বিক্রি করে আবার প্রিবি কৌশলে আবার নতুন করে আপিল করলো যে আমি আমার সব কিছু ফিরে পাবো এই আশায়। কিন্তু আর তাদের আহারের সংস্থান হলো না, মানে সব কিছুই চলে গেল। বিধবা তার কুটিরে আশ্রয় নিল। পরের পেজে এসো। বিধবা একটি কুটিরে, মানে রাধারানী আর রাধারানীর মা একটি আলাদা কুটিরে, সে তাদের বাড়ি থেকে চলে গেল এবং অন্য কুটিরে থাকতে লাগলো। তার মা তখন শারীরিক পরিশ্রম, তার মা বাড়ি কাজ করে পরিশ্রম করে দিনপাত করতে লাগলো। রাধারানীর বিয়ে দিতে পারলো না এখনও। তখন কেন কথাটা বললো বলো তো? তখনকার দিনে মেয়েদের 8-9 বছর বয়স হয়ে গেলেই কিন্তু বিয়ে দিয়ে দেওয়া হতো। তখনের মেয়েরা মানে বিয়ে দিয়ে ঘরকন্যা করবে, সংসার করবে, তাদের স্কুল কলেজ এসব তো মানে ছিলই না, যে তারা যে যেতে পারবে, মেয়ে হয়ে যে তারা স্কুলে যাবে, এটা তো একদম সীমার বাইরেই ছিল। মানে ওইদিকে কেউ ওইসব খেয়াল করতো না যে মেয়েদেরও স্কুলে পড়াশোনা করার জন্য পাঠাতে হবে, তা না, তাদের অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া হতো। তাই এখানে বলছে যে রাধারানীর এখনও বিয়ে দেওয়া হলো না। কিন্তু দুর্ভাগ্যক্রমে রথের পূর্বে খুব
রথের আগের দিন রাধারানীর মা ঘোরতর পীড়িতা হইল, মানে অনেক অসুস্থ হয়ে পড়ল। যে কায়িক পরিশ্রম করে সে দিনপাত করত সেটা বন্ধ হয়ে গেল। সুতরাং তাদের আহার চলে না, তাদের আর খাওয়ার কোনো সংস্থানই রইল না। তার মা রুগ্না, মানে তার মা একদম রুগ্ন হয়ে পড়ল, তাই তাদের উপবাস হতে লাগলো, মানে আর খাওয়া দাওয়ার পাট নেই, খাওয়া দাওয়া তাদের জুটল না। রাধারানীর মা যেটুকু মানে পরিশ্রম করেন, যেটুকু নিয়ে আসতো খাবার, তাতে রাধারানী আর তার মায়ের হয়ে যেত। কিন্তু তার মা যখন অসুস্থ হয়ে পড়ল, তখন তাদের খাওয়া একদম বন্ধ হয়ে গেল। রাধারানীর জুটিল না বলিয়া উপবাস, মানে তার মা যেতে পারল না বলে রাধারানীর উপবাস। রথের দিনে একটু তার মা সকালবেলায়, রথের দিন সকালে খুব বিশেষ হলো, মানে বেশি বাড়াবাড়ি হলো। পথ্যের আয়োজন হইল, কিন্তু পথ্য কোথা? পথ্য মানে ওষুধ খাওয়া হলেই, ওষুধ দিলেই শুধু রোগ সেরে যাবে এটা নয়, ওষুধের সঙ্গেও আহারেরও দরকার, খাবারও দরকার, সেটাই পথ্য। তাহলে পথ্য এবার কোথায় পাবে রাধারানী তার মাকে দেবে? রাধারানী কাঁদিতে কাঁদিতে কতকগুলি বনফুল তুলিয়া তাহার মালা গাঁথিল। মনে করিল যে এই মালা রথের হাটে বিক্রয় করিয়া 2-1 পয়সা পাইব, তাহাতেই মার পথ্য হইবে। রাধারানী তখন কি করল? কাঁদতে কাঁদতে বাড়ির পাশের বনে, জঙ্গলে যে বনফুলগুলো ফোটে, সেই বনফুল তুলে মালা গাঁথল। সে মনে মনে ভাবল, এই মালা আমি 2-1 পয়সায় বিক্রি করব এবং যে পয়সা পাবো সেটাতে মার পথ্য কিনব। কিন্তু রথের টান অর্ধেক হইতে না হইতেই বড় বৃষ্টি আরম্ভ হইল। বৃষ্টি দেখিয়া লোক সকল ভাঙিয়া গেল, মালা কেহ কিনিল না। রাধারানী মনে করিল যে আমি একটু না হয় ভিজিলাম, বৃষ্টি থামিলেই আবার লোক জমিবে। কিন্তু বৃষ্টি আর থামিল না, লোক আর জমিল না। সন্ধ্যা হইল, রাত্রি হইল, বড় অন্ধকার হইল। অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল। রথের দড়ির টান যখন পড়বে, সেটা সময় হতে হতেই বৃষ্টিটা আরম্ভ হলো। বৃষ্টি দেখে সব লোক মেলা থেকে পালিয়ে গেল, মালা আর কেউ কিনল না। রাধারানী মনে মনে ভাবল যে আমি না হয় একটু ভিজলাম, কিন্তু যখন বৃষ্টিটা থেমে যাবে তখন অনেক লোক আবার হবে, তখন আমার কেউ না কেউ মালা নিশ্চয় কিনবে। হ্যাঁ, কিন্তু বৃষ্টি আর থামলই না, লোক আর জমলই না। সন্ধ্যা হলো, রাত্রি হলো, এবার কি করবে? অন্ধকার হয়ে গেল। ওই ছোট্ট একটা মেয়ে এবার বাড়ি ফিরবে কি করে? অগত্যা কাঁদতে কাঁদতে রাধারানী বাড়ি ফিরতে লাগলো। অন্ধকার, পথ কর্দমময়, পিচ্ছিল, কিছুই দেখা যায় না। এই রাত্রেবেলায় বৃষ্টি হয়েছে, পথ রাস্তাঘাট কাদা, কর্দমময় মানে কাদা, পিচ্ছিল মানে পিছল হয়ে আছে, কিছুই দেখা যায় না। তাহাতে মুষলধারে শ্রাবণের ধারা বয়ে বর্ষিতেছিল। তার উপরেও এই বর্ষার সময় অন্ধকার, পথ কাদা, পিছল, কিছু দেখা যাচ্ছে না। আবার এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, শ্রাবণের বৃষ্টি বর্ষিতেছিল, মানে ঝরছিল আকাশ থেকে। মাতার অন্নাভাব মনে করিয়া মতদাপেক্ষা রাধারানীর চক্ষু বাড়ি বর্ষণ করিতেছিল। তার মায়ের অন্নাভাব, মাকে কি খাবার দেবে এই মনে করে, তদপেক্ষা বেশি বেশি মনে করে রাধারানীর চোখ দিয়েও বাড়ি বর্ষণ হচ্ছিল। কি অটোমেটিক দেখো, এখানে আকাশ থেকে মুষলধারে শ্রাবণের ধারা বর্ষিতেছিল, আবার রাধারানীর চোখ দিয়েও বাড়ি বর্ষণ হচ্ছিল। রাধারানী কাঁদিতে কাঁদিতে আছাড় খাইতেছিল, কাঁদিতে কাঁদিতে উঠিতেছিল, আবার কাঁদিতে কাঁদিতে আছাড় খাইতেছিল। 2 গণ্ডবিলম্বী ঘন কৃষ্ণ অলকাবলী বহিয়া, করবী বহিয়া বৃষ্টির জল পড়িয়া ভাসিয়া যাইতেছিল। তথাপি রাধারানী সেই 1 পয়সার বনফুলের মালা বুকে করিয়া রাখিয়াছিল, ফেলে নাই। রাধারানী কাঁদছে আর আছাড় খাচ্ছে, আবার কাঁদতে কাঁদতে উঠছে, আবার কাঁদতে কাঁদতে পড়ছে, আছাড় খাচ্ছে, আবার উঠছে। এই যে রাধারানী অন্ধকারে এইরকমই শুধু করছে। তার 2 গাল বেয়ে, তার 2 ঘন কৃষ্ণ অলকাবলী বাহিয়া, তার কালো কুচকুচে চুল বেয়ে, গাল বেয়ে, করবী বাহিয়া, মানে খোপার জলটা এসে বৃষ্টির জলে ভেসে যাচ্ছিল। তাহলে আকাশের বৃষ্টি আর চোখের জল এক হয়ে, একাকার হয়ে তার পুরো শরীরটাই ভেজে গেছিল। তথাপি রাধারানী তার 1 পয়সার সেই বনফুলের মালাটা কিন্তু বুকে করে রেখেছিল, ফেলে নাই, মানে ফেলে দেয়নি।
এমতো সময় অন্ধকারে অকস্মাৎ কে আসিয়া রাধারানীর ঘাড়ের ওপর পড়িল। রাধারানী এতক্ষণ উচ্চস্বরে ডাকিয়া কাঁদে নাই, এখনে উচ্চস্বরে কাঁদিল। এমন সময় অন্ধকারে অকস্মাৎ হঠাৎ কে যেন রাধারানীর ঘাড়ের ওপর পড়ল। এতক্ষণ রাধারানী আছাড় খাচ্ছিল, পড়ছিল, উঠছিল, এরকম করছিল, কিন্তু জোরে কাঁদেনি, আস্তে আস্তে কাঁদছিল। এখন ঘাড়ের ওপর কেউ এসে পড়েছে, আঘাতে জর্জরিত হয়ে সে জোরে কেঁদে উঠল। যে ঘাড়ের ওপর আসিয়া পড়িয়াছিল সে বলিল, কে গা তুমি কাঁদো? পুরুষ মানুষের গলা। কিন্তু কণ্ঠস্বর শুনিয়া রাধারানীর রোদন বন্ধ হইল। রাধারানীর চেনা লোক নহে, কিন্তু বড় দয়ালু লোকের কথা। রাধারানীর ক্ষুদ্র বুদ্ধিটুকুতে ইহা বুঝিতে পারিল। রাধারানী রোদন বন্ধ করিয়া বলিল, আমি দুঃখী লোকের মেয়ে, আমার কেহ নাই, কেবল মা আছে। যে ঘাড়ের ওপর পড়েছিল সে এবার বলল যে, কে গো তুমি কাঁদছ? পুরুষ মানুষের এই গলাটা শুনল। কণ্ঠস্বর শুনে রাধারানী রোদন কান্না বন্ধ করল। রাধারানীর লোকটি চেনা নয়, কিন্তু গলাটা শুনে মনে হলো লোকটি দয়ালু। রাধারানীর ক্ষুদ্র বুদ্ধি, সেই ছোট্ট মাথাতে এই বুদ্ধিটা তার খেলে গেল যে এই লোকটি দয়ালু লোক। দেখো, যখন আমরা কোনো বিপদে পড়ি তখন যদি একটা সাহায্যের হাত আমরা দেখি বাড়িয়ে দেয় কেউ, তখন কিন্তু আমাদের সেটা খুব কাজে লাগে। কিন্তু বিপদে পড়েছি, কিছু একটা খারাপ কাজ হয়ে গেছে, সেটার জন্য আমি কেউ আবার যদি আমাকে কেউ বকে যেটা কেন হলো, তখন কিন্তু আমাদের ওই যে মানসিক দিকটা আমাদের ভেঙে পড়ে যে কেউ তো সাহায্যই করছে না, আবার আমাকে ওটার জন্যই বকাবকি করছে। তাহলে তোমার অসুবিধার সময় যদি সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তোমার দুঃখের অসময়ে তোমার বন্ধুরা হাত বাড়িয়ে দেয়, তখন বুঝবে সেটাই কিন্তু সুসময়ের বন্ধু। অসময়ের বন্ধুই তোমার আসল বন্ধু। সুখের বন্ধু তো অনেকেই হতে পারে, কিন্তু দুঃখের বন্ধু কজন থাকতে পারে, এটাই ভাবার বিষয়। তাহলে এই রাধারানীর ক্ষুদ্র বুদ্ধিতে এটাই বুঝতে পারলো যে এই লোকটি দয়ালু। রাধারানী তখন রোদন কান্না বন্ধ করে বলল যে, আমি দুঃখী লোকের মেয়ে, আমার কেউ নেই, শুধু মা আছে। তাকে ভরসা করে রাধারানী এই কথাগুলি বলে দিল। সে পুরুষ বলিল, তুমি কোথা গিয়েছিলে? রা এখানে রাধারানী। আমি রথ দেখিতে গিয়াছিলাম, বাড়ি যাইব, অন্ধকারে বৃষ্টিতে পথ পাইতেছি না। পুরুষ বলিল, তোমার বাড়ি কোথায়? রাধারানী বলিল, শ্রীরামপুর। পুরুষটি বলল, তুমি কোথায় গিয়েছিলে? রাধারানী বলল যে, আমি রথ দেখিতে গেছিলাম, বাড়ি যাব, অন্ধকারে বৃষ্টিতে আমি কিছুই বুঝতে পারছি না। পুরুষটি বলল, তোমার বাড়ি কোথায়? রাধারানী বলল, শ্রীরামপুর। সে ব্যক্তি বলিল, আমার সঙ্গে আইসো, আমিও শ্রীরামপুর যাইব। চলো, কোন পাড়ায় তোমার বাড়ি তাহা আমাকে বলিয়া দিও, আমি তোমাকে বাড়ি রাখিয়া আসিতেছি। বড় পিছল, তুমি আমার হাত ধরো, নহিলে পড়িয়া যাইবে। সে ব্যক্তি বলল, ওই পুরুষটি বলল যে, আমার সঙ্গে এসো, আমিও শ্রীরামপুর যাব। হ্যাঁ, তুমি কোন পাড়ায় থাকো আমাকে বলে দিও, আমি তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। বড় পিছল রাস্তা, তুমি আমার হাত ধরো, হ্যাঁ, না নইলে পড়ে যাবে। এই রূপে সে ব্যক্তি রাধারানীকে লইয়া চলিল। অন্ধকারে সে রাধারানীর বয়স অনুমান করিতে পারে নাই, কিন্তু কথার স্বরে বুঝিয়াছিল যে রাধারানী বড় বালিকা। এখন রাধারানী তাহার হাত ধরা হস্তস্পর্শে জানিল রাধারানী বড় বালিকা। তখন সে জিজ্ঞাসা করিল যে, তোমার বয়স কত? এরপর রাধারানীকে ওই ব্যক্তি নিয়ে চলল। অন্ধকারে রাধারানীর বয়স সে বুঝতে পারেনি, কিন্তু কথা শুনে বুঝেছিল যে রাধারানী একটু বড় বালিকা। এখন রাধারানীর হাত স্পর্শ করে সে বুঝতে পারল হ্যাঁ, রাধারানী বড় বালিকা। তখন বলল যে, তোমার বয়স কত? পরের পেজে এসো। 10-11 বছর। তোমার নাম কি? রাধারানী। হ্যাঁ রাধারানী, তুমি ছেলে মানুষ, একলা রথ দেখিতে গিয়েছিলে কেন? তখন সে কথায় কথায় মিষ্ট মিষ্ট কথাগুলি বলিয়া সেই 1 পয়সার বনফুলের মালার সকল কথাই বাহির করিয়া লইল। রাধারানী বলল, আমার বয়স 10-11 বছর। সে বলল, তোমার নাম কি? রাধারানী বলল, আমার নাম রাধারানী। লোকটি বলল যে, হ্যাঁ রাধারানী, তুমি তো ছেলে মানুষ, তুমি একা কেন রথের মেলা গিয়েছিলে? তখন রাধারানী, দেখো, একটা
ওর কাছে একটা ভালো ব্যবহার পেয়েছে রাধারানী এই অন্ধকার রাত্রে, বলে তার কাছে তার দুঃখের কথাগুলি বলল। আর এই লোকটি মিষ্টি মিষ্টি কথায় তার কথাগুলো সব বের করে নিল যে কেন সে এই মেলাতে এসেছিল একাই। তখন বলল 1 পয়সার বনফুলের মালার সকল কথাই সে বলে দিল। শুনিল যে মাতার পথ্যের জন্য বালিকা এই মালা গাঁথিয়া রথ হাটে বেচিতে গিয়াছিল, রথ দেখিতে যায় নাই, সে মালাও বিক্রয় হয় নাই। এখনেও বালিকার হৃদয় মধ্যে লুক্কায়িত আছে। তখন সে বলিল, আমি 1 ছড়া মালা খুঁজিতেছিলাম, আমাদের বাড়িতে ঠাকুর আছেন, তাহাকে পরাইব, রথের হাট শীঘ্র ভাঙিয়া গেল, তা আমি তাই মালা কিনিতে পারি নাই, তুমি মালা বেচো তো আমি কিনি। সেই লোকটি বুঝতে পারল যে এই বালিকা তার মায়ের পথ্যের জন্য মালা বিক্রি করতে গেছিল, সে মেলা দেখতে যায়নি। সেই মালা কিন্তু বিক্রি হয়নি, তার হৃদয় মধ্যে সে এখন লুকিয়ে রেখেছে সেই মালাটি। তখন সেই বালিকাকে বলল, রাধারানীকে বলল যে আমি 1 ছড়া মালা কিনতে গেছিলাম রথের মেলাতে, কি আমার বাড়িতে ঠাকুর আছে, তাকে পরাবো। রথের মেলা তাড়াতাড়ি ভেঙে গেল বলে আমি মালা পাইনি, তুমি যদি এই মালাটি বেচো তাহলে আমি কিনবো। রাধারানীর আনন্দ হইল, কিন্তু মনে ভাবিল যে আমাকে যে এত যত্ন করিয়া হাত ধরিয়া এ অন্ধকারে বাড়ি লইয়া যাইতেছে, তাহার কাছে দাম লইব কি প্রকারে, না তা নহিলে আমার মা খেতে পাবে না, তা নেই। এই ভাবিয়া রাধারানী মালা সমভি বেহারিকে দিল। সমভি বেহারি বলিল, ইহার দাম 4 পয়সা, এই লও। সমভি বেহারি এই বলিয়া মূল্য দিল। রাধারানী বলল, এ কি পয়সা, এ যে বড় বড় ঠেকছে, ডবল পয়সা, দেখিছ তো না 2টা বই দিই নাই রা, তা এ অন্ধকারেও চকচক করছে, তুমি ভুলে টাকা দাও নাই তো? না, নতুন কলের পয়সা, তাই চকচক করছে রা। তা আচ্ছা, ঘরে গিয়ে প্রদীপ জেলে যদি দেখি যে পয়সা নয়, তখন ফিরিয়া দিব, তোমাকে সেখানে একটু দাঁড়াইতে হইবে। রাধারানীর এবার আনন্দ হলো যে এই লোকটি তার মালা কিনবে। পর মুহূর্তে সে ভাবলো, এই লোকটি আমাকে এত যত্ন করে অন্ধকারে বাড়ি পৌঁছে দিচ্ছে, তার কাছে আমি কি করে মালার পয়সা নেব? হ্যাঁ, সেটা তো শোভা পাই না। তারপর ভাবলো, যদি আমি না নিই তাহলে মা তো খেতে পাবে না, তাহলে নিই। এই ভেবে রাধারানী তার মালাটিকে সেই লোকটিকে দিল। সমবিবাহিনী মানে তার দুঃখে দুঃখিত সমবিবাহিনী বলল যে এর পয়সা 4 পয়সা, এটা নাও। তখন সেই লোকটি তাকে টাকা দিল। রাধারানী বলল, এটা কি পয়সা, এটা তো বড় বড় ঠেকছে, ডবল পয়সা, 2টো দিইনি তোমাকে, দেখো। রাধারানী বলল, অন্ধকারে চকচক করছে, তুমি ভুলে আমাকে টাকা দিয়ে দাওনি তো? তখন সেই লোকটি বলল, না, নতুন কলের পয়সা, তাই চকচক করছে। রাধারানীও চালাক। রাধারানী বলল, দেখো যে আচ্ছা, আমি ঘরে গিয়ে প্রদীপ জ্বালাবো, তারপর দেখবো এটা টাকা না পয়সা। হ্যাঁ, তখন যদি পয়সা না হয় তাহলে ফিরিয়ে দেব, তোমার কিন্তু এখানে সেখানে একটু দাঁড়াতে হবে। কিছু পরে রাধারানীর মার কুটির দ্বারে আসিয়া উপস্থিত হইল। সেখানে গিয়া রাধারানী বলিল, তুমি ঘরে আসিয়া দাঁড়াও, আমরা আলো জ্বালিয়া দেখি টাকা কি পয়সা। কিছু পরে রাধারানীরা সেই কুটির দ্বারে এসে পৌঁছালো। সেখানে গিয়ে রাধারানী বলল, তুমি ঘরে গিয়ে দাঁড়াও, হ্যাঁ, না আমি আলো জ্বালাই, তারপর এটা দেখি টাকা না পয়সা। সঙ্গী বলিল, আমি বাহিরে দাঁড়াইয়া আছি, তুমি আগে ভিজা কাপড় ছাড়ো, তারপর প্রদীপ জ্বালিও। রাধারানী বলল, আমার আর কাপড় নাই, একখানি ছিল, তাহা কাচিয়া দিয়েছি, তা আমি ভিজা কাপড়ে সর্বদা থাকি, আমার ব্যামো হয় না, আঁচলটা নিংড়ে পরিব এখন, তুমি দাঁড়াও, আমি আলো জ্বালি। আচ্ছা। সঙ্গী বলল, ওই লোকটি বলল যে আমি দাঁড়িয়ে আছি, তুমি আগে ভিজে জামা কাপড়গুলো ছাড়ো, তারপর প্রদীপ জ্বালিও। রাধারানী বলল, আমার তো আর কাপড় নাই, একটা ছিল, সেটা কেচে দিয়েছি, তা আমি ভিজে কাপড়ে থাকলেও আমার কিন্তু অসুখ বসুখ কিছু হয় না, সর্বদাই আমি ভিজে কাপড়ে থাকি, আঁচলটা একটু নিংড়ে নিব, তারপর ঠিক হয়ে যাবে, তুমি দাঁড়াও, আমি আলো জ্বালি। লোকটি বলল, আচ্ছা। ঘরে তৈল ছিল না, সুতরাং চালের খড় পাড়িয়া চকমকি বোঝো, 2 পাথরে ঘুষে ঘুষে যে আগুন জ্বালায়, আদিম যুগের মানুষরা যেমন করে জ্বালতো সেই রকম। তাহলে ঘরে তেল নেই, তাহলে জ্বালবে কি করে আলো?
সেই চালের খড় পেড়ে চকমকি ঠুকে পাথর ঠুকে ঠুকে আগুন জ্বাললো। এতে সময় লাগলো, আগুন জ্বালিতে কাজে একটু সময় দেরি হলো। আলো জ্বালিয়া রাধারানী দেখিল টাকা বটে, পয়সা নয়। তারপর আলো জ্বালে দেখলো রাধারানী এটা টাকা, পয়সা নয়। তখন রাধারানী বাহিরে আসিয়া তল্লাশ করিয়া দেখিল যে যে টাকা দিয়াছে সে নাই, চলিয়া গিয়াছে। তারপর রাধারানী বাইরে তার তল্লাশ করতে গেল, তাকে দেখতে গেল সেই লোকটি আছে কি না। দেখলো যে টাকা দিয়েছিল সেই লোকটি নাই, চলে গিয়েছে। রাধারানী তখন বিষণ্ণ বদনে, রাধারানী তখন খুব হতাশ হয়ে মন খারাপ করে তার সকল কথা তার মাকে বলতে লাগলো। মুখপানে চাহিয়া বলিল, সকাতরে বলিল, মা এখন কি হবে? তার মায়ের মুখের দিকে চেয়ে বলছে, মা এবার কি করব, এবার কি হবে? মা বলিল, কি হবে বাছা, সে কি আর না জেনে টাকা দিয়েছে? সে দাতা, আমাদের দুঃখ শুনিয়া দান করিয়াছে, আমরাও ভিখারি হইয়াছি, দান গ্রহণ করিয়া খরচ করি। তার মা বলল, তুমি মন খারাপ করছো কেন? তার মেয়েকে বলছে, সে কি জানে না? সে কি না জেনে টাকা দিয়েছে? সে জানে টাকা দিয়েছে, সব জেনেই। সে দাতা, মানে সে দান করছে আমাদেরকে, আমাদের দুঃখ শুনে আমাদেরকে দান করেছে। আর আমাদেরও অবস্থা এখন এতই খারাপ হয়েছে, ভিখারির মতো হয়ে গেছি, সেই দান গ্রহণ করে আমরা সেটা খরচ করতে পারি, সেই জন্যই সে দান করে গেছে। পরের পেজে এসো। তাহারা এইরূপ কথাবার্তা কহিতেছিল, এমত সময়ে কে আসিয়া তাহাদের কুটিরের আগড় ঢেলিয়া বড় শোরগোল উপস্থিত করিল। রাধারানী দ্বার খুলিয়া দিল, মনে করিতেছিল যে সেই তিনিই বুঝি আবার ফিরিয়া আসিয়াছেন। পোড়া কপাল, তিনি কেন, পোড়ার মুখ কাপড়ে মিনসে। তারা যখন মা মেয়েতে এই কথাগুলি আলোচনা করছে, সেই সময় কে যেন তার কুটিরের সেই দরজার আগড় ঠেলে কুটিরের দরজা ঠেলে বড় শোরগোল, বড় চিৎকার আরম্ভ করলো। রাধারানী দ্বার দরজা খুলে দিল। সে মনে করেছিল যে কারো যদি প্রত্যাশা করি, দরজায় যদি টোকা না হয়, টোকা নাড়ে, কল নাড়ে, কেউ বেল বাজে, তাহলে বুঝতে পারি, যেন আমরা ভাবি মনে মনে যে তিনি এসছেন। কিন্তু এখানেও সেই রকম রাধারানী ভাবছে ওই লোকটি এসছে বোধহয়, যে আমাকে টাকা দিয়ে গেছে। কিন্তু না, পোড়া কপাল, তিনি কেন কে এসছে বলো তো? পোড়ার মুখ কাপড়ে মিনসে। তাহলে এখানে পোড়ার মুখ কাপড়ে মিনসে গালাগালি দিচ্ছে রাধারানী, তার নিশ্চয়ই কারণ আছে, সেটা আমরা পরে দেখব। রাধারানীর মার কুটির বাজারের অনন্তদূরে। রাধারানীর মার কুটির কোথায় ছিল? বাজারের কিছু দূরে। তাহাদের কুটিরের নিকটেই পদ্মলোচন সাহার কাপড়ের দোকান। পোড়ার মুখ মিনসে বলল, কাপড়ের দোকান। সেই কাপড়ের দোকান মালিকটির নাম পদ্মলোচন সাহা। তার কি আছে? কুটিরের সামনে কাপড়ের দোকান আছে। পদ্মলোচন খোদ, পোড়ার মুখ কাপড়ে মিনসে একজোড়া নতুন কুঞ্জদার শান্তিপুরে কাপড় হাতে করিয়া আনিয়াছিল। এখন দ্বার খোলা পাইয়া তাহা রাধারানীকে দিল, বলিল, রাধারানীর এই কাপড়। পদ্মলোচন খোদ, পদ্মলোচন নিজে পোড়ার মুখ কাপড়ে মিনসে একখানা নতুন একটা শান্তিপুরে কুঞ্জদার শান্তিপুরে কাপড় হাতে নিয়ে এসছে। দরজা খোলা পেয়ে সোজা রাধারানীকে সেই কাপড় জোড়া দিয়ে দিল। বলল, রাধারানী তোমার এই কাপড়। রাধারানী বলিল, ও মা, আমার কিসের কাপড়? পদ্মলোচন সে বাস্তবিক পোড়ার মুখ কিনা তাহা আমরা সবিশেষ জানি না। তা রাধারানী বলল, এমা আমার কিসের কাপড়? পদ্মলোচন যে সত্যিই পোড়ার মুখ কিনা সেটা তো আমরা জানি না। রাধারানীর কথা শুনিয়া কিছু বিস্মিত হইল। রাধারানীর কথা শুনে পদ্মলোচন বিস্মিত, অবাক হলো। বলিল, কেন? এই যে এক বাবু এখনই আমাকে নগদ দাম দিয়া বলিয়া গেল যে এই কাপড় এখনই ওই রাধারানীকে দিয়ে এসো। পদ্মলোচন অবাক হয়ে গেল। রাধারানী যখন বলল, আমার কিসের কাপড়, তখন সে অবাক হয়ে গেল। বলল, কেন? এই যে এই একটা বাবু এখন আমাকে নগদ টাকা দিয়ে দিলেন, তারপর এই কাপড় দিয়ে দেখে বললেন এটা রাধারানীকে দিয়ে এসো। রাধারানী তখন বলিল, ওমা সেই গো সেই, তিনিই কাপড় কিনে পাঠিয়ে দিয়েছেন। হ্যাঁ গা পদ্মলোচন। রাধারানী তখন বলল, এমা সেই তো, সেই লোকই তো, তিনি আমাকে কাপড় পাঠিয়েছেন। হ্যাঁ গো পদ্মলোচন, তাই?
রাধারানীর পিতার সময় হইতে পদ্মলোচন ইহাদের কাছে সুপরিচিত। অনেকবারই ইহাদিগের নিকট যখন সুদিন ছিল তখন 4 টাকার কাপড়ে শপথ করিয়া 8 টাকা 12.5 আনা আর 2 আনা মুনাফা লইতেন। হ্যাঁ পদ্মলোচন, বলি সেই বাবুটিকে চেনো? পদ্মলোচন বলিল, তোমরা চেনো না? না। রাধারানীর যখন বাবা বেঁচে ছিল, যখন তাদের সুদিন ছিল, তখন থেকেই কিন্তু পদ্মলোচনকে তারা চেনে। অনেকবারই এই বাড়িতে এসছে, তার কাপড় নিয়ে এসছে। 4 টাকার কাপড়ে সে 8 টাকা 12 আনা 2 টাকার মুনাফা করতেন, মানে লাভ করতেন। পদ্মলোচন, তুমি কি সেই বাবুটিকে চেনো? এটা রাধারানী বলল। পদ্মলোচন বলছে, তোমরা চেনো না? রাধারানী বলল, না। তাহলে এখানে আমরা বুঝতে পাচ্ছি পদ্মলোচনকে পোড়ার মুখো কাপড়ে মিনসে বলার কারণ যে এমনই একটা লোক যে সে ধারে তো দেবেই না, আর যদি তার কাছে শাড়ি কিনতে যাওয়া হয় তাহলে সে লাভ রেখে সেটা দামটা যে কাপড়ের যা দাম সেটা বাড়িয়ে সে বলে যাতে তার 2 আনা মুনাফা হয়। এর জন্যই রাধারানী তাকে এরকম করে কথা বলছিল যে সে তো ওই রকম লোক নয় যে বিনা পয়সায় তার জন্য কাপড়টা নিয়ে চলে আসবে, নিশ্চয় তাকে কেউ দিয়েছে। তাহলে এখানে সে নিজে তাকে নগদ টাকা দিয়েছে ওই লোকটি, হ্যাঁ, বলেই সে রাধারানীর জন্য কাপড় নিয়ে এসেছিল। মানে পদ্মলোচন বলছে, আমি বলি তোমাদের কুটুম্ব, আমি চিনি না। পদ্মলোচন বলছে, আমি ভাবছি তোমাদের কুটুম হবে, আমি তো চিনি না। যা হোক, পদ্মলোচন 4 টাকার কাপড় আবার মাই মুনাফা 8 টাকা 14.5 আনায় বিক্রয় করিয়াছিলেন। যার অধিক কথা কহিবার প্রয়োজন নাই বিবেচনা করিয়া প্রসন্ন মনে দোকানে ফিরিয়া গেলেন। যাই হোক, পদ্মলোচনের কি, পদ্মলোচন তো লাভও অনেক করেছে। 4 টাকার কাপড়ে সে মুনাফা 8 টাকা 14.5 আনায় সেটা বিক্রি করেছে 2টো কাপড়ে। তাহলে তো এখন তো আর কোনো কথা বলা যায় না। কিছু বিবেচনা না করে সে প্রসন্ন মনে, আনন্দ মনে, সে প্রসন্ন মনে শান্তি হয়ে দোকানে ফিরে চলল। এদিকে রাধারানী প্রাপ্ত টাকা ভাঙাইয়া মায়ের পথ্যের উদ্যোগের জন্য বাজারে গেল। বাজার করিয়া তৈল আনিয়া প্রদীপ জ্বালিল। এদিকে রাধারানী বাজার গেল, বাজার গিয়ে প্রাপ্ত টাকাটা ভাঙিয়ে মায়ের পথ্যের আয়োজন করলো, উদ্যোগের জন্য বাজারে গেল, বাজার করলো, তৈল আনলো, প্রদীপ জ্বাললো, মার জন্য যৎকিঞ্চিৎ রন্ধন করিল। তারপর বাজার গিয়ে যা কিছু লাগবে রান্নার জন্য সেটা কিনে এনে বাড়ি এসে মায়ের জন্য কিছু রান্না করলো। স্থানটা পরিষ্কার করিয়া মাকে অন্ন দিবে এই অভিপ্রায়ে, রান্নার পর জায়গাটা পরিষ্কার করবে, স্থান পরিষ্কার করিয়া মাকে অন্ন দিবে এই অভিপ্রায়ে ঘর ঝাঁটাইতে লাগিল। রান্না হয়ে গেল, মাকে খাওয়াতে হবে, তারপর ওষুধ খাওয়াতে হবে, এই ভেবে সে জায়গাটা পরিষ্কার করতে লাগলো, ঘর ঝাঁটাতে লাগলো। ঝাঁটাইতে একখানা কাগজ কুড়াইয়া পাইল, হাতে করিয়া তুলিল। এ কি মা! ঝাঁট দিতে সে এক টুকরো কাগজ কুড়িয়ে পেল, হাতে নিয়ে সেটা বলল, এ কি মা, মানে এটা কি মা? মা দেখিয়া বলিলেন, একখানা নোট। তার মা বললেন যে এটা একটা নোট। রাধারানী বলিল, তবে তিনি ফেলিয়া গিয়েছেন। রাধারানী বলল, তাহলে তিনি সেই লোকটি ফেলে গিয়েছেন। মা বলিলেন, হ্যাঁ, তোমাকে দিয়া গিয়েছেন, দেখো তোমার নাম লেখা আছে। তার মা বললেন, হ্যাঁ, ফেলে যাননি, তোমাকে দিয়ে গেছেন, দেখো তোমার নাম লেখা আছে। রাধারানী বড়লোক ঘরের মেয়ে, একটু অক্ষর পরিচয় ছিল, সে পড়িয়া দেখিল তাই বটে, লেখা আছে। রাধারানী বলিল, হ্যাঁ মা, এমন লোক কে মা? মা বলিলেন, তাহার নামও নোটে লেখা আছে, পাছে কেহ চোরা নোট বলে এই জন্য নাম লিখিয়া দিয়া গিয়াছেন। তাহার নাম রুক্মিণী কুমার রায়। তার মা বললেন, দেখো তোমাকে এই নোটটি দিয়ে গেছেন, তোমার নাম লেখা আছে তাতে।
রাধারানী বড় ঘরের মেয়ে তো, একটু অক্ষর পরিচয় ছিল, একটু পড়াশোনা জানতো। সে পড়ে দেখলো, তাই তো আমার নাম তো লেখা আছে, রাধারানী লেখা আছে। রাধারানী বলল, মা এই এটা এমন লোক কে মা? রাধারানী তার মাকে প্রশ্ন করলো। তার মা বলল, তার নামও নোটে লেখা আছে। পাছে এটাকে কেউ ভাবে এই নোটটা নিয়ে যদি তারা বাজারে গিয়ে কিছু কিনতে যায়, তাহলে পাছে ভাববে এটা চোরা নোট, চুরি করেছে, তাহলে সেই জন্য তার অনেক বিপদ হতে পারে রাধারানীর। বলে এই জন্য তখনকার দিনে কেউ কাউকে নোট দিলে তার যাকে দিচ্ছে তার নাম লিখবে, আবার যে দিচ্ছে তার নামও লেখা থাকতো। এর জন্য নাম লিখিয়া দিয়ে গিয়েছেন, দেখো তার নাম কি, তার নাম রুক্মিণী কুমার রায়। পরদিন মাতাই কন্যায় রুক্মিণী কুমার রায়ের অনেক সন্ধান করিল, কিন্তু শ্রীরামপুরে বা নিকটবর্তী কোনো স্থানে রুক্মিণী কুমার রায় কেহ আছে এমত কোনো সন্ধান পাইল না। নোটখানি তাহারা ভাঙাইল না, তুলিয়া রাখিল। তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে। এই কথাটা খুব সুন্দর কথা। দেখো, পরদিন তার মা আর মেয়ে মিলে রুক্মিণী কুমার রায়ের অনেক সন্ধান করলো, যে সে বাড়ি বলেছিল এই শ্রীরামপুরে, তাহলে শ্রীরামপুর বা এই নিকটবর্তী কোনো স্থানেই রুক্মিণী কুমার রায় বলে কেউ থাকেন না, কেউ সন্ধান দিতেই পারল না। নোটখানি তারা ভাঙালো না, তুলে রাখলো। সেই যে নোটখানি দিয়ে গেছিল তাতে রাধারানীর নাম লেখা আছে আর রুক্মিণী কুমার রায়ের নাম লেখা আছে। তাহারা দরিদ্র কিন্তু লোভী নয়। তারা দরিদ্র হয়ে গেছে বটে এখন, হ্যাঁ, ভাগ্যের ফেরে তারা এখন দরিদ্র, কিন্তু একসময় তো তারা দরিদ্র ছিল না। তাই তারা এখন দরিদ্র হয়ে গিয়েও কিন্তু লোভী নয়, যে লোভে পড়ে টাকাটি ভেঙে তারা খেয়ে নেবে সেটা তারা করেনি। তারা নোটটাকে তুলে রাখলো। তারা দরিদ্র কিন্তু কোনো মতেই লোভী নয়। এই যে তোমাদের আমি ক্লাস 9-এর রাধারানী উপন্যাসটি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাধারানী উপন্যাসটি লাইন বাই লাইন খুব সুন্দর করে আমি বোঝালাম। তোমাদের ভালো লাগলে কমেন্টে জানিও, আর লাইক ও শেয়ার করে দিও। তাহলে আজ এই পর্যন্তই, পরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। তাহলে আজ এই পর্যন্তই, ওকে, টাটা, বাই।